नमस्कार बंधुरा আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা আজ আবার আমি চলে এসেছি একটি নতুন জায়গায়, যেটি আমার কাছে যদিও নতুন নয়, কিন্তু যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছেন তাদের কাছে কিন্তু নতুন এবং পরিচিত মুখ। দেখুন বন্ধুরা, প্রথমেই দেখায় গাছগুলি, শুধু লক্ষ্য করুন। সত্যি দেখে মনে হচ্ছে এত সুন্দর গাছ কিন্তু আমার ছাদ বাগানেও নেই। দেখুন একবারে সবুজ সতেজ, আর ডালগুলো দেখুন কত মোটা মোটা চওড়া। হ্যাঁ বন্ধুরা, আমি চলে এসেছি সেই বেলডাঙ্গার ত্রিমোহিনী গ্রামে সেলিম বাবুর ছাদ বাগানে। আজ আবার আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে। দেখুন চারিদিক দেখুন, এগুলো দেখুন বন্ধুরা, এগুলো নতুন প্রতিস্থাপন করেছেন উনি। এগুলো কেবল মানে বাড়ন্ত শুরু হয়েছে, দেখুন কেবল বেরিয়ে শুরু হয়েছে, এ দেখুন। এবং একটি আদর্শ ছাদ বাগান যে কেমন হতে পারে তারই প্রতিরূপ তিনি এই ছাদে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং দেখুন ওনার বাগানে বেশ কিছু কিন্তু ভ্যারাইটিতে ফুলও চলে এসেছে। কিন্তু সবথেকে বড় দেখুন বন্ধুরা, ডালপালাগুলি দেখুন আর গাছগুলি দেখে সত্যি আমি মুগ্ধ। চলুন আপনারাও দেখতে পাবেন যে এই ছাদ বাগানের কোন কোন ভ্যারাইটি রয়েছে, এবং তার মধ্যে যাতে ভিডিওটি বড় না হয় তাই স্বল্প কিছু ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরব এবং এর খুঁটিনাটি যত্ন পরিচর্যা সমস্ত কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি সেই সেলিম বাবু ছাদ বাগান নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। চলুন দেখেন। নমস্কার সেলিম বাবু। নমস্কার। আমি সেলিম বিশ্বাস, আমার বাড়ি হচ্ছে ত্রিমোহিনী। তো আমরা ড্রাগন বাগান লাগাই, কিন্তু ড্রাগন কিছু ভ্যারাইটি রয়েছে সেগুলো খুবই ভালো, আর কিছু ভ্যারাইটি রয়েছে নর্মাল, সেগুলো ফলের সাইজ ছোটো হয়। তাই আমরা চেষ্টা করছি যেন এমন এমন ভ্যারাইটি আমরা কমার্শিয়াল ভ্যারাইটি আমরা চাষ করতেও পারি, প্লাস ছাদ বাগানও আমরা সহজে করতে পারি। ঠিক আছে। এবার সেলিম বাবু, আপনার প্রথমেই যে আপনি এগুলো লাগিয়েছেন এই দেয়ালে দেখা যাচ্ছে, ঠিক আছে, তো যারা নতুন শুরু থেকে শুরু করবে, হ্যাঁ, তাদের মাটিটা কেমন হবে যদি একটু বলে দেন যে কেমন মাটি হওয়া এই ড্রাগন গাছের পক্ষে আদর্শ। আচ্ছা, মাটি আপনার দেখা যাচ্ছে যারা শহরে থাকেন, মাটি আপনার একটু মাটি সকল সময় পাওয়া খুবই মুশকিল। দেখবেন গার্ডেনে মাটি অন্যরকম মাটি পাই, যেগুলো বালিদোআঁশ মাটি। তো আমরা যদি পাতা পচিয়ে যদি ভার্মি কম্পোস্ট করতে পারি তো এ দিয়েও দেখা যাচ্ছে হবে। তাছাড়া কাউ ডাঙ্ক মানে ঘুঁটো, আমরা দেখবেন অনলাইনে ঘুঁটো পাওয়া যায়, গোবর সার দিয়েও দেখা যাচ্ছে আমরা করতে পারি। তো আমরা যারা গ্রামে বাস করি তারা আমরা সহজে দেখবেন আমাদের এলাকায় কলার গাছ রয়েছে, ঠিক আছে। তা দেখা যাচ্ছে কলা আমরা খাই, তো বিভিন্ন উপাদান দিয়ে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারি। তাহলে কি হবে, খাদ্য যে মাটিটা ওর খুবই ভালো হবে, আপনার গাছের গ্রোথটা ভালো থাকবে। তো আমি এখানে দিয়েছি গোবর সার দিয়েছি, আর কলা গাছে ভার্মি কম্পোস্ট তৈরি করছি, কলা গাছ কেটে কেটে। আর মূলত ধরলেন প্রায় 60% আমি এখানে মানে ভার্মি কম্পোস্ট এবং গোবর সার আমি দিয়েছি। হ্যাঁ, আর মাত্র 30% দিয়েছি আমি মাটি, আর বালিটাও দিয়েছি। আপনার মানে মাটিটা যে যে আপনি এটা বেডে মাটিটা ভরেছেন সেটি দেখছি ঝুরঝুরে একদম। আপনাকে তুলে ধরে রাখছি, এটি ড্রাগন গাছের পক্ষে আদর্শ। এই দেখেন, দেখেন, এই দেখেন পুরো হাত চলে যাবে, দেখুন। হ্যাঁ হ্যাঁ, পুরো পুরো একদম হাত চলে যাবে, পুরো অর্গানিক একদম। এরকম যদি মাটি হয় তাহলে কিন্তু গাছ খুবই ভালো হবে। ভালো হবে কি, তার গ্রোথটা ভালো হবে, মানে প্রতিরূপ দৃশ্য যেন আমার সামনে সেরকমই। এইখানে দেখছেন প্রায় 1 বছর হলো, তো 1 বছরের গাছ দেখেন, কেউ বলবে না এখানে 1 বছরের গাছ। ঠিক ঠিক আছে। হ্যাঁ, 1 বছর বলছেন, এর আগেও আপনার ছাদে আমি এসেছি, আমার মনে হয় কিছু গাছ আছে যেগুলো 1 বছরও হয়নি। হ্যাঁ, লেমন ইয়েলো রয়েছে। এইটা ধরলেন আগে
এক জায়গায় রাখা ছিল, তিনটে করে ডাল ছিল একটাতে, তো ওইটাতে ফল হয়েছিল। আদার্স ধরলেন পুরোটা ধরলেন 1 বছরও হয়নি এখনো। হ্যাঁ, এবার আপনার গাছগুলো আর ডালগুলো দেখে যেমন মানে হৃষ্টপুষ্ট মনে হচ্ছে, একবারে ফল দেওয়ার জন্য কিন্তু একবারে পুরো রেডি হয়ে আছে। আর এদিকে আপনার রেয়ার ভ্যারাইটি গুলো দেখুন, কেউ বলবেন না যে এটা 1 বছরের গাছ। আপনারা দেখেছেন 1 বছর আগে ছিল না, দেখুন সুস্থ সবল একবারে সবুজ সতেজ। এই ডালগুলো দেখুন প্রচুর ডালপালা হয়েছে, প্রচুর ডালপালা হয়েছে। দেখুন আপনারা এর আগে আমার ভিডিওতে আপনারা লক্ষ্য করে দেখে থাকবেন যে রেয়ার ভ্যারাইটি, তখন সেলিম বাবু শুধু এই গাছগুলো কেবল প্রতিস্থাপন করেছিলেন এবং অল্প দিনে দেখুন ফুল চলে এসেছে। মানে তার মানে ছাদে যে এত সুন্দর গাছ হতে পারে সত্যি। এই দেখুন এই ডালগুলি দেখুন কতটা চলে এসেছে, হ্যাঁ প্রায় আপনার 3 ফুট আপ হয়ে যাবে, আর কত চওড়া, হ্যাঁ এবং মোটা দেখুন। তো এবার আপনাকে সেলিম বাবু আর একটি মানে প্রশ্ন করব, সেটি হচ্ছে যে এই গাছে অনেকে বলে যে রোগবালা যত্ন আদি কম করতে হয়, এটি কতটা সত্য আপনি বলবেন? দেখেন, আমরা যদি কিছু কিছু ভ্যারাইটি রয়েছে, আমরা যদি সরাসরি ডাল লাগাই তো সেসব ভ্যারাইটি দেখবেন ফাঙ্গাসের আক্রমণটা বেশি হয়, রোগবালাটা বেশি হয়। তারপরে সেই ভ্যারাইটি আমরা যদি গ্রাফটিং করে লাগাই রোগ খুবই কম হয়। এইখানে দেখছেন এখানে কোনো সমস্যা আশা করি দেখতে পাচ্ছেন। আপনাদের একটু সামনে তুলে ধরি, গাছগুলি দেখুন যে কোনো রোগবালা বলে কিছুই নেই। এর জন্য কি আপনি এক্সট্রা কোনো পরিচর্যা করেন সেলিম বাবু? না, আমি এক্সট্রা সেরকম দিই না, আমি যা দিই মাটিতে অর্গানিক দিই, তাছাড়া আমি স্প্রে কোনো খাবার স্প্রে করি না, খুবই কম স্প্রে করি। গাছের উপর আপনি যেটা দিতে ছত্রাকনাশক কিংবা কীটনাশক এগুলো ব্যবহার করেন? এটা তো কম বেশি লাগবে, আমি খুবই কম দিই। এগুলো নিয়ম বিধি যদি দিতে হবে, নিয়ম করে দিতে হবে। আপনার দেখা যাচ্ছে ফাঙ্গিসাইড আমরা যদি মন করি যে আমার বাগানে একটু রোগ কম হয়েছে, আমরা মাসে একবার দিতে পারি। আর দেখা যাচ্ছে রোগটা যদি কারোর বেশি হয়ে যায় তাহলে 15 দিন পর পর দিতে হয়। তার কারণ একটা ফাঙ্গিসাইড আপনার 8 দিন থাকে, মানে কাজটা হয় 8 দিন স্প্রে করার পরে 8 দিন আপনার কাজটা হয়, 8 দিন পরে দেখবেন সেটা ফেল হয়ে যায়। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে 15 দিন পরে স্প্রেটা করতে হয়। আর সময় মতো দেখা যাচ্ছে যে গাছে কোনো সমস্যা না হয়, বৃষ্টির আগে স্প্রে করতে হয় ফাঙ্গিসাইড, নাহলে বৃষ্টির পর। আচ্ছা সেলিম বাবু, বিনা যত্নেও কি আমরা ড্রাগন ফল পেতে পারি? এই বিষয়ে বিনা যত্নে ড্রাগন গাছ করতে গেলে দেখা যাচ্ছে আপনার নরমাল ভ্যারাইটি যেগুলো মরক্কন রেড বলে, হ্যাঁ ওইটা আমরা চাষ করতে পারি। যারা ফল খাওয়ার জন্য করছেন, আপনি লাগিয়ে দিলেন, আপনাকে কিছু পরিচর্যা করতে হবে না, ওই একটাই। আর এসব ভ্যারাইটি মনে করেন যে আপনি লাগিয়ে ফল খাবেন, একটু ভালো ভ্যারাইটি আর ভালো ফ্লেভারের যদি আপনি ফল খেতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু পরিচর্যা করতে হবে, আর গাছের প্রতি একটু যত্নবান হতেই হবে, নাহলে কিন্তু এত সুন্দর গাছ হবে না। আর আপনারা চাইবেন না যে পয়সা খরচ করে গাছ কিনে সেটি মানে নষ্ট করে ফেলতে, তাই তো? একদম। এবার সেলিম বাবু, আমার যে প্রশ্নটা থাকবে যে আপনি তো খাবার সম্পর্কে এর আগেই বললেন, খাবার সম্পর্কে বলেছি, আর লাগানোর টেকনিকটা দেখুন ভালো করে। সবাই দেখাচ্ছে ক্যারেটে লাগায়, ড্রামে লাগায়, বালতিতে লাগায়, নিচে দেখুন আমার টেকনিক আলাদা। এটি কিন্তু একটি অভিনব কায়দায় করেছেন, আমি করেছি সেটি আলাদা, আমারটাও ট্যালিজ, কিন্তু উনি যেটাই করেছেন একবারে দেখুন পার্মানেন্ট বেড করে নিয়েছেন। বেড করে সেটি সুন্দর, মানে দেখার জন্য যাতে আরও সুন্দর লাগে তার জন্য দেখুন রঙও করেছে সুন্দর করে, মানে ছাদের সৌন্দর্যটা উনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং গাছগুলি দেখুন কিভাবে সারিবদ্ধভাবে, এবং এখানে দেখুন একটি নতুন জিনিস দেখছি, এরকম একটি দেখুন, এটি জামা কাপড় নাড়ার যে প্লাস্টিকের, সেটা দিয়ে সুন্দর করে গ্রিল থেকে টানা দিয়ে বেঁধে ডালগুলো সুন্দর করে এরকম ঝুলিয়ে বেঁধে দিয়েছেন। তাতে কি হবে, ফুল আসতে ভালো সাহায্য করবে এবং হাওয়া বাতাসে ডালগুলো বেশি হিলবে না এবং ভেঙে যাওয়ারও আপনার চান্স কমে যাবে। এবার আমরা যেটি সেলিম বাবুর কাছ থেকে জেনে নিই, যে দেখুন তার আগে একটি বিষয় দেখায়, দেখুন এখানে অনেক উনি চারাও কিন্তু তৈরি করেছেন। তো সেলিম বাবু, আপনার কাছে যে সব ভ্যারাইটি রয়েছে তার চারাও তো আশা করি আপনার কাছ থেকে আমার দর্শক বন্ধুরা সংগ্রহ করতে পারবে। অবশ্যই চারা অবশ্যই রয়েছে, চারা পেয়ে যাবেন। তো আমার ছাদে মোটামুটি ধরলেন এখন
অনেকে দেখা যাচ্ছে বলে যে আমার বাগানে 150টা ভ্যারাইটি রয়েছে, 140টা ভ্যারাইটি রয়েছে। তা আমার বাগানে যেটা রয়েছে এখন মোটামুটি ধরেন 120 প্লাস হয়ে গেছে। তো 120 প্লাস ভ্যারাইটি সবগুলো তো দেওয়া সম্ভব না। হ্যাঁ, যেগুলো নতুন লাগিয়েছে, কারণ কিছু নতুন প্রতিস্থাপন করেছেন, সেগুলো আগে নিজে একদম। তৈরি করবেন, মানে যেগুলো আমার মাদার প্লান্ট হয়ে গেছে, ফুল আসছে, সেগুলোই একমাত্র দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, কেননা এই যে এগুলো এখন কচি ডাল দেখুন, একদম এটা একটা ভ্যারাইটি। তো কচি ডাল এখান থেকে তো কেটে যদি দেয়, ওনার যদি শুধু চারা বিক্রি করার উদ্দেশ্য যদি থাকতো তাহলে এটা থেকে কেটে উনি দিত, কিন্তু আগে নিজে দেখে, তাই না? কেননা কোনো মানে আপনার এখন যদি এই ভ্যারাইটিটা ডুপ্লিকেট বেরিয়ে যায়, তাহলে সেটিও যাতে উনি ওনার কোনো দর্শক বন্ধুর কাছে সেটি ছড়িয়ে না পড়ে, তার জন্য তিনি আগে ফল দেখে, হ্যাঁ, তারপরে সেই চারাটি তিনি তার মাতার বাগান থেকে তৈরি করে তারপরে সেটি দর্শকদের দেন, তাই তো? একদম। তাছাড়া আমরা কিছু কিছু ভ্যারাইটি যারা অভিজ্ঞ রয়েছে, যারা জানে, তারা ভ্যারাইটির ডাল দেখে আমরা বলতে পারি, ঠিক আছে? তো আমরা যখন একটা ভ্যারাইটি আনি তখন আমরা অনেক ডাল দেখি, ফটো দেখি যে এটা অরিজিনাল ভ্যারাইটি নয়। তারপর আমরা দেখি যে এটা অরিজিনাল মিলে যাচ্ছে, সবকিছু সেটিং হয়ে যাচ্ছে, তখন আমরা সেই ভ্যারাইটিটা আমরা প্রতিস্থাপন করি। দেখুন বন্ধুরা, ভিডিওর মাঝে আপনাদের আর একটি কথা বলে রাখি, যেহেতু বাগানের আপডেট আমি সম্পূর্ণ তুলে ধরছি, হ্যাঁ, আর সেলিমবাবু সঙ্গে রয়েছেন, ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আমি যতটা সম্ভব ছোট করার চেষ্টা করছি। তা ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, স্কিপ না করে, তাহলে কিন্তু অনেক কিছু অল্প সময়ের মধ্যে আপনারা জানতে পারবেন। তো সেলিমবাবু, আমি এই ছাড় দিকে আপনাকে আসতে বলবো। এই সাইড থেকে আপনি আপনার বাগানের ভ্যারাইটিগুলি, মানে যেগুলোর আপনার নাম এখন ডিসক্লোজ করা যাবে সেই ভ্যারাইটিগুলোর নাম আপনি তুলে ধরুন, যাতে দর্শকরা এই ব্যাপারে একটু জানতে পারে। বলুন। এবার কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো একদম রিয়ার, সবাই নিতে পারবে না, অনেক দাম। তাই কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো রেডি হয়ে গেছে বা দেখা যাচ্ছে অনেকে জানে, সেই কিছু ভ্যারাইটি আপনাদেরকে জানাবো। এই ক্ষেত্রে আমি বলি বন্ধুরা, যে দেখুন, আমরা দুই বন্ধু মিলে সংগ্রহ করছি অনেক রকম ভ্যারাইটি। সেলিমবাবু 130 বলেছেন। সত্যি কথা বলতে সেলিমবাবুর কাছে হয়তো এখন 130টা রয়েছে, আমার কাছে কিন্তু তার উপরে রয়েছে। আমরা বেশ কিছু ভ্যারাইটি কিন্তু এখনো মানে এনে রেখেছি, হ্যাঁ, লাগানোর জায়গা নেই। এবার সে নতুন ভ্যারাইটিগুলো এখন ডিসক্লোজ করছি না, সেটি পরবর্তীতে জানতে পারবেন, এবং সেটিও ভ্যারাইটিগুলো বেশ ধামাকাদার। অর্থাৎ বেশিরভাগ বাগানির কাছে যেগুলো নেই সেগুলোই আমরা সংগ্রহ করার চেষ্টা করি। ফলের মিষ্টতা, সাইজ, কালার সব দিকেই নজর রেখে সেইগুলো আগে, মানে সেই ভ্যারাইটিগুলো আগে অগ্রাধিকার আমরা দিয়ে থাকি। তো সেলিমবাবুর কাছে যেরকম চারা পাচ্ছেন, সেরকম আমার বাগানেও, ক্ষুদ্র আমি বাগানি, তবু আমার বাগানেও বেশ ভালোই অনেকগুলো ভ্যারাইটিরই চারা পেয়ে যাবেন। তাই আমাদের দুইজনের সাথে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। চলুন কথা না বাড়িয়ে এবার গাছের ব্যাপারে পরিচিতি হয়ে নিই, চলুন। আচ্ছা, এবার দেখা যাচ্ছে আমরা যেহেতু একসঙ্গে ভ্যারাইটি নিই, কিছু ভ্যারাইটি দেখা যাচ্ছে আমরা এনে হয়তো আমি এক জায়গায় রেখে দিয়েছি, আপনি দেখা যাচ্ছে লাগিয়েছেন আগেই, কিছু ভ্যারাইটিতে আপনার আগে ফুল চলে এসেছে। এমনই ধরনের লেগেছে কনিমায়ের, আমার লাগাতে অনেক দেরি হয়ে গেছে, আপনার ফুল চলে এসেছে। আসলে এক্ষেত্রে বন্ধুদের উদ্দেশ্যে আর একটা কথা বলবো, যে মানে অনেক সময় কি হয় দেখুন, ভ্যারাইটিগুলো যে যতই বলুক না কেন, অরিজিনাল যদি ভ্যারাইটি হয় এবং সেটিও যদি আমাদের প্রথমে আনতে হয়, তাহলে সেটির দাম কিন্তু প্রচুর থাকে। এবং এক্ষেত্রে একটি কথা বলার কি, যে মানে একই ভ্যারাইটি মানে দুজনা নিয়ে কি লাভ, তাতে অনেক সময় কি হয় দেখাচ্ছে, আমি একটা নতুন ভ্যারাইটি সংগ্রহ করলাম আর সেলিমবাবু আর একটি সংগ্রহ করলো, তাহলে কি হয় যে আমাদের দুজনার ক্ষেত্রে দুটো ভ্যারাইটি হয়ে গেল, পরবর্তীতে আমরা অল্টারনেট করে নিলাম। এইভাবেই হচ্ছে আমাদের ভ্যারাইটি সংগ্রহ চলছে, এবং যত দিন মানে এগোবে ততই আমরা সংগ্রহ করার চেষ্টা করব, কারণ ভ্যারাইটি তো দিন দিন বেড়েই চলেছে। তবে সব না নিয়ে আমরা কিন্তু
মানে ভালোর ভালো, যেরকম গুড বেটার বেস্ট এরকম বলে, একদম। তেমনি আমরা ভালো থেকে ভালো দেখে এগোচ্ছি। কেননা সব কিছু নিয়ে আমাদের ছাদে মানে জায়গাও দিতে পারবো না, আর সবাই সব জিনিস পছন্দও করে না। পছন্দ করবে না। চলুন সেলিম ভাই, এবার অনেকে চলেন আপনাদেরকে ভাববে যে দেখাই। আমি বেশি কথা বলছি, তো জেনে নিই এবার ভ্যারাইটির ব্যাপারে। আচ্ছা, এখানে আপনাদের কিছু কিছু ভ্যারাইটি দেখাচ্ছি, মানে খুবই দ্রুত বলতে হবে। একটু মানে আচ্ছা, এখানে রয়েছে কনি মেয়ার রয়েছে, আর রয়েছে আসন্তা ফাইবার ভেঞ্চুরা। কনি ম্যারের ব্যাপারে বলি বন্ধুরা, দেখুন সেলিম বাবুর এখানে বেশ কিছু ডাল হয়েছে আবার নতুন এবং কিছু বেরিয়েছে। এখানে অবধি ঝুলে গেছে। হ্যাঁ, এবার আমরা ফল চলে হয়তো আসবে। হ্যাঁ কিছুদিন আগে পিছে করেছি, তো আপনারা আমার ভিডিও লক্ষ্য করলে দেখে থাকবেন যে আমার বাগানে কিন্তু ফুল এসেছে, কিন্তু Already ফুল দুঃখের চলে বিষয় এসেছে আপনার হচ্ছে কি বাগানে। ফুলটা ফুটেছে, পরাগায়ন পলেনের অভাবে আমি পরাগায়ন করতে পারিনি এবং সেটি মানে নষ্টের একদম। মুখে। তো তবু তার পরবর্তী আর একটা যে আমার ডাল রয়েছে তাতে হচ্ছে কিন্তু ফুলটি একটু বড় হয়েছে, আশা করি সেটি আমি পলিনেশন করে তার ফল আপনাদের সামনে তুলে ধরতে পারবো। চলুন সেলিম ভাই, আচ্ছা, এবার দেখি। এটা হচ্ছে আপনার অনেকে জানে লাভান রেড হচ্ছে খুব ভালো ভ্যারাইটি। এটা লাভান রেডের পরে আপনার আরেকটা ভ্যারাইটি রয়েছে, এটা ডোনেভান লাভান রেড, মানে হাইব্রিড ভার্সন বলা যায় এটাকে, ডোনেভান। মানে এটা ফলের সাইজে বড় হয়, হ্যাঁ, আর টেস্টের দিক দিয়েও ভালো। মানে আমি বলতে চাইছি যে লাভান্ডের যদি 1 কেজি ওজনের হয় তাহলে এটা ধরেন 1200 থেকে 1500। একদম। কি সেলিম বাবু ঠিক বলছি তো? একদম। আবার এটা ধরেন আপনার রোগটা কম হয়। ঠিক। একদম। চলুন তারপরে দেখি। আচ্ছা, তারপরে ধরলেন এখানে রয়েছে সাইনা হাইব্রিড রয়েছে, সাইনাটাও রয়েছে আমার কাছে। হ্যাঁ, এটি সাইনার হাইব্রিড। একদম। আচ্ছা, এটা কমার্শিয়াল ভ্যারাইটি, ওটা নতুন ভ্যারাইটি, এটা বললাম না। আচ্ছা, এইখানে আছে এটা হচ্ছে 1000 পিঙ্ক। দেখুন এটা 2 পাতা হয়েছে, দেখুন এটা 2 পাতা মনে হচ্ছে আম পাতার 3 মতো। পাতা হয়েছে। দেখুন হ্যাঁ 2 হ্যাঁ, পাতা। দেখুন একই ভ্যারাইটি, এটিও একটা 1000 পিঙ্ক, এটিও একটি 1000 পিঙ্ক, তাই তো? হ্যাঁ। কিন্তু দুটি পাতার মধ্যে পার্থক্য রয়েছে। আর এটি কি সেলিম বাবু? এটা হচ্ছে রেড জাইনা, এটা হচ্ছে রেড জাইনা। আর এটা হচ্ছে আমার মিবাও। মিবাও দেখুন, মিবাও। এটা নিয়ে কিন্তু আমাদের মানে বেশ আমাদের মানে বাগানীদের মধ্যে বেশ একটি কি বলবো মানে সেই এই ভ্যারাইটি সংগ্রহ করার জন্য সবাই হ্যাঁ হ্যাঁ কুটোপাটা লেগে গিয়েছে একদম। হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে রয়েছে কন্ডোর। এটি দেখুন কন্ডোর, এটিও একটু ভালো ভ্যারাইটি, একটা ভালো ভ্যারাইটি। আচ্ছা, তারপর রয়েছে দেখুন খুবই স্লো গ্রোথ দুটো রয়েছে, এখানে রয়েছে ত্রিসিয়া আর একটা হচ্ছে এল গ্রুলু। এল গ্রুলু দেখুন, ত্রিসিয়া আর এল গ্রুলু। এটা কিন্তু হোয়াইট কোট হয়। হ্যাঁ দেখুন, এটা কিন্তু নরমাল, উনি কোনো কেউলিন ক্লাই কিন্তু স্প্রে করেননি। এটি রোদ যত বাড়বে তত কিন্তু এর হচ্ছে আপনার কালারটি এরকম মানে গাঢ় হয়ে যাবে, কোট পড়ে যাবে। হ্যাঁ, তাছাড়া দেখা যায় আমার ড্রাগন গাছের মাটিটা খুবই ভালো উর্বর, সেই জন্য দেখুন খুবই গ্রোথটা ভালো রয়েছে। কিন্তু পৃথিবীর সর্বশেষ স্লো গ্রোথ রয়েছে এটা ত্রিসিয়াটা। একদম ঠিক বলেছেন। আর আমার দেখেন ক্রস হয়ে গেল। এবার রয়েছে ইকিওটো পালারও রয়েছে। আর এগুলো দেখছেন আসন্তা ফাইবার পাট্রাসিয়া ইয়েলো। দেখুন বন্ধুরা, আমাদের ভারতে খুব কম জনের কাছে এই ভ্যারাইটিও রয়েছে, আর তার উপরে বিরল দৃশ্য যে ফুল দেখুন। আশা করি এবছর এর এই ফুল মানে ফল, এই ফুল থেকে ফল যে সেট হবে সেটি সেলিম বাবু আপনাদের সামনে তুলে ধরতে পারবে, এবং এর আপডেট আমি আপনাদেরও দিতে পারবো। আমারও ছাদ বাগানে কিন্তু পাট্রাসিয়া ফুল এসেছে, আমি পরবর্তীতে তুলে ধরবো। আমার বাগানে কিন্তু বেশ কিছু ভ্যারাইটির ফুল এসেছে, যেটা আমি এখনো ভিডিওতে করিনি। তো আপনারা আশা করি আমার সঙ্গে থাকবেন এবং আরো ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করবো। চলুন সেলিম বাবু। এখানে রয়েছে আপনার সান ইগনাক্সিও। দেখুন, তো এবার আমার ফল চলে আসবে, এটার ফল টেস্ট কিরকম সেটা আমরা আপনাদেরকে জানাতে পারবো। এর ফল চলে আসবে এবার। তো তারপরে যে সুগার ড্রাগন, সুগার ড্রাগনটা একটু স্লো, গ্রাফটিং করেছে বলে একটু ভালোই হচ্ছে। এখানে রয়েছে একটা আসন্তা ফাইবার পাট্রাসিয়া রয়েছে, এটা কলম্বিয়ান ইয়েলো রয়েছে, আর একটা রয়েছে হাওয়াই লিয়ান রেড। হাওয়াই লিয়ান রেড ডালটা দেখুন হেভি চওড়া হচ্ছে, হাওয়াই লিয়ান রেড। তারপর রয়েছে 8 এটা কিন্তু হোয়াইট কোট হয়, দেখুন ভালো করে দেখুন। হ্যাঁ, হোয়াইট কোট আপনার। আচ্ছা, তারপর রয়েছে চাইনিজ রেমবো রয়েছে, এখানে রয়েছে ল্যাক ক্যাটেগল্যান্ড। এবার দেখুন বন্ধুরা, এখানে বেশ কিছু ভ্যারাইটি যেগুলো সেলিম বাবুর বাগান থেকে আমার বাগানে গিয়েছে, এবং আমার বাগান থেকেও বেশ অনেকগুলো ভ্যারাইটি সেলিম বাবুর বাগান আলোকিত করেছে। তার মধ্যে এই আপনার
এই অনেকগুলি ভ্যারাইটি ম্যাক্সিমাম আপনার বলতে পারেন, হ্যাঁ, যে রেয়ার যেগুলো সেগুলো প্রাথমিক অবস্থায় আমি কালেকশন করেছিলাম। একদম। তারপরে সেলিম বাবুর সাথে পরিচিত হয়, মানে আস্তে আস্তে আমরা দুজনা মিলে কালেকশন করা শুরু করি। আর আমাদের চলবে কালেকশন করা, এইভাবেই চলবে আপনাদের আশীর্বাদে। আচ্ছা চলুন। আর এখানে যে ব্ল্যাক আফ্রিকান রয়েছে, দেখুন বন্ধুরা, ব্ল্যাক আফ্রিকান আর এই দেখুন ফুল আমার বাগানেও রয়েছে। এখানে সেলিম বাবু এখানে দেখছি আপনার লাল পিঁপড়ে, এই দেখুন বেশ কিছু এখানে মানে ওষুধ ব্যবহার করতে হবে, এতে ফুলের তো ক্ষতি হবে। ফুলের আপনার যে নির্যাস বেরোয়, মধু বেরোয়, এটা মধু খাওয়ার জন্য এটা আছে। তো রস খেতে খেতে অনেক সময় কি হয়, ফুলগুলো শুকিয়ে যায়। হ্যাঁ, এটা স্প্রে করতে হবে। বৃষ্টি হয়েছিল সেজন্য দেওয়া হয়নি। তারপরে হচ্ছে আপনার ডিজার্ট কিং রয়েছে, দেখুন বন্ধুরা ফুল আসার মুহূর্তে রয়েছে, ফুল চলে আসবে একবারে বেডের গোড়া থেকে শুরু হয়ে দেখুন ডালগুলি সত্যি বন্ধুরা মানে এত সুন্দর আর সবুজ সতেজ, মানে নিজে থেকে না দেখলে বুঝতে পারবেন না। তারপরে সেলিম বাবু এখানে যে থিক কিং রয়েছে, দেখুন ওনার ভ্যারাইটি যেগুলো আমি মানে স্বচক্ষে দেখতে পাচ্ছি, আপনারা তো আমার ভিডিও মারফত দেখতে পাবেন। তো আমার দেখে মনে হচ্ছে, আমার যতদূর অভিজ্ঞতা, আমি ক্ষুদ্র বাগানি হলেও আমার যতদূর অভিজ্ঞতা, ওনার বাগানে ওনার এই গাছগুলিতে ম্যাক্সিমাম গাছে ওনার কাছে যদি 130টি ভ্যারাইটি হয়, তাহলে আমার মনে তো হচ্ছে কম করে হলেও না হলেও 50-60টি ভ্যারাইটিতে এবছরই আপনারা ফুল দেখতে পাবেন এবং ফল দেখতে পাবেন। এবং এটি যে একজন বাগানের কাছে কতটা আনন্দদায়ক সেটি একজন বাগানিরাই বলতে পারবেন। চলুন। আচ্ছা, আর একটা রয়েছে আপনার একটা নতুন ভ্যারাইটি রয়েছে, এটা আমাদের তৈরি করা ভ্যারাইটি, আমরা কিন্তু ভ্যারাইটি তৈরি করতে পারি। আপনাদেরকে দেখাবো আর একটা ভ্যারাইটি, এটা কিন্তু মানে আগে ডালের প্যাটার্ন আলাদা, কাটা দেখেন একদম ছোট ছোট, দেখুন কাটা একবারেই ছোট, দেখুন কাটা কম বেশি নাই বললেই চলে। এবং দেখুন একটি করে কাটা, একটু করে কাটা, এই দেখুন একটি করে কাটা। এবং এর সেলিম বাবু এই বিষয়ে আমি একটু দেখিয়ে নিয়ে আসি। আশা করি এটা যে তৈরি করা হয়েছে, মানে আমরা নিজেরাই করেছি, তার আপনার মানে আপনাকে দেখাতে, হ্যাঁ সেটা আপনাদের সামনে এক্ষুনি প্রমাণ হবে। এই দেখুন এই বীজগুলো পাড়ানো হয়েছিল এবং এইখান থেকে গ্রাফটিং করেই আপনার ওই ভ্যারাইটি নতুন তৈরি করা হয়েছে। একদম একদম। হ্যাঁ, আচ্ছা আরেকটা রয়েছে, দেখুন আরেকটা রয়েছে, এখানে আমি একটা তৈরি করেছি। এই দেখুন এখানে সেলিম বাবু একটি তৈরি করেছেন, এটিও দেখুন। আশা করি এবছরের মধ্যে আপনাদের এই ভ্যারাইটিতে ফল দেখানো যাবে। এই একটা ডাল বেরিয়েছে, দেখুন দেখুন ডালগুলি কত সুন্দর, দেখুন কত চওড়া। এবার গ্রাফটিংটা আপনাদেরকে দেখাই, গ্রাফটিংটা দেখাতে বলবো নিচ দিয়ে। এই দেখুন গ্রাফটিংটা দেখুন, আপনারা ভালো করে বুঝতে পারবেন, দেখুন দেখলেই বুঝতে পারবেন। দেখুন কত সরু এবং এখান থেকে কত চওড়া, দেখুন এত সুন্দর। এই দেখুন এত সুন্দর চওড়া ডাল বেরিয়েছে। সেলিম বাবু হ্যাঁ দেখান এবার এখানে রয়েছে একটা অরিজিনাল, আপনার কাছ থেকে নেওয়া, দেখুন অরিজিনাল রয়েছে, এটাও কিন্তু হোয়াইট কোট। আমাদের হোয়াইট কোট ভ্যারাইটি অনেক রয়েছে, বেশ কিছু আমরা সংগ্রহ করতে পেরেছি। বেশ কিছু বলতে কি ম্যাক্সিমামই সংগ্রহের মধ্যে আমাদের রয়েছে। হ্যাঁ আচ্ছা, আসুন্দা এখানে 2 রয়েছে, এখানে ইকোডো পালারও রয়েছে, আসুন্দা 3 রয়েছে, এখানে হচ্ছে ব্রুনি রয়েছে। ব্রুনি ফুল দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো কাটাই বাকি নেই। দেখুন নিচ থেকে একটু দেখাই, মানে মাথা থেকে দেখুন, এই দেখুন এই দেখুন, মানে এই দেখুন। এবার এখানেও দেখুন, এখানেও রয়েছে, এগুলো বড়। এইভাবে কিন্তু আসলে ব্রুনি যেহেতু আগে আসে, তাই ফুলের যেরকম দেখা দিয়েছে পরপর পরপর। এখানে রয়েছে, এটা হচ্ছে লিসা, লিসায় তো আপনার ফুল চলে এসেছে। আর এখানে রয়েছে আপনার আসুন্দা ফাইবার, এখানে রয়েছে আসুন্দা ফাইবার স্টারবাস। দেখুন কোনটা সেলিম বাবু? এই তো দুটো, এটা এখানে রয়েছে, বাড়ির দিকে ঝুলে আছে। এগুলোতে গ্যারান্টি এবছর ফুল আসবেই। আচ্ছা, এখানে রয়েছে আপনার বিউটি বেরি। দেখুন আবার নতুন দেখুন ডালপালা নিয়েছে, এই দুটো ডাল নিয়ে তো হবে না, আরো ডাল নিয়েছি। গ্রোথটা ভালো রয়েছে বিউটি বেরি। এই ডালগুলো হলুদ হয়ে গেছে কেন? এটা কি মানে ভ্যারাইটি আলাদা? আচ্ছা, এটা হচ্ছে আপনার শখের জন্য কিছু কিছু ভ্যারাইটি রয়েছে, শখ থাকে যে অন্যরকম একটা ডিফারেন্ট একটা ভ্যারাইটি হবে। তার মধ্যে এটা হচ্ছে আপনার ভেরিগেটেড ইয়েলো। ঠিক, এটা ডালটাই হবে আপনার
হলদে কালার। ঠিক ঠিক। আর ডালটা যখন আপনার এটা অনেক যত পুরনো হয়ে যাবে ডালটা কিন্তু হালকা হালকা সবুজ হয়ে যাবে। এদিকে দেখুন সবুজ হয়ে গেছে, এদিকে সবুজ হয়ে গেছে। তারপরে আচ্ছা, তারপর রয়েছে আপনার কসমিক চার্লি। কসমিক চার্লি রয়েছে বাড়ি দিকে, বেশিরভাগ ডাল ঝুলেছে বাড়ি দিকে। তারপর H14 রয়েছে, H14। তারপর হচ্ছে এখানে রয়েছে আপনার অর্ধ ভেরিগেটেড রয়েছে ভেতর দিকে দেখুন আপনাদেরকে দেখায়। দেখুন ডাল দেখলে আপনারা চিনতে পারবেন এটা হচ্ছে অর্ধ ভেরিগেটেড। তারপর রয়েছে পার্পল হেজ, এখানে রয়েছে পার্পল হেজ, দেখুন পার্পল হেজ অনেক রয়েছে। আচ্ছা, আর তারপরে রয়েছে আপনার হ্যালিস কমেন্ট, ডে লাইট রয়েছে। তারপর রয়েছে আপনার ডার্ক স্টার রয়েছে, এই যে ডার্ক স্টার, এগুলো সব ডার্ক স্টার। হ্যাঁ, আচ্ছা, তারপর রয়েছে আপনার কোরিয়ান হোয়াইট ভ্যারাইটি, কোরিয়ান হোয়াইট, এটাও একটি ভালো ভ্যারাইটি। আচ্ছা, এখানে রয়েছে আর একটা ব্রুনি লাগিয়েছি, আর এখানে রয়েছে সুইট হোয়াইট, যেটা হোয়াইট ভ্যারাইটি কিন্তু দেখা যাচ্ছে আপনার মিষ্টি টক নেই। হ্যাঁ, আপনার এর আগে আমার চ্যানেলে শর্ট ভিডিও লক্ষ্য করলে দেখে থাকবেন, আমি আমার বাগানে ফল এসেছিল, আমি তার আপডেট দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এর মাদার রুটেড প্ল্যান্ট প্রচুর রয়েছে আমার কাছে। হ্যাঁ, আপনারা চাইলে এরকম মোটা রয়েছে একদম, আপনারা চাইলে সেলিম বাবুর কাছ থেকে সেগুলো সংগ্রহ করতে। আর এগুলো হলো পুরো একদম নতুন ভ্যারাইটি, এটা নতুন, এগুলো মানে হচ্ছে আপনার বলা যাবে না এখন। হ্যাঁ, এগুলো আপনার একটু সিক্রেট না জানা হলো, পরে আপনাদেরকে আপডেট দেওয়া হবে। হ্যাঁ, গাছ একটু বড়। তারপর রয়েছে ইসরায়েলি ইয়েলো রয়েছে, গুজরাটের জাম্বো রেড, এগুলো সব লেমন ইয়েলো। আগের বছরে তো প্রচুর ফল হয়েছিল। আপনারা লেমন ইয়েলোর এর আগে ছবি আপনারা দেখে থাকবেন সেলিম বাবুর ভিডিও লক্ষ্য করলে। আচ্ছা, তারপর রয়েছে আপনার অরিজিনাল আমেরিকান বিউটি, দেখুন অরিজিনাল আমেরিকান বিউটি, অনেকে আমেরিকান বিউটি বলে, দেখুন অরিজিনাল আমেরিকান বিউটি অলরেডি ফুল চলে আসছে, দেখুন ফুল আসা শুরু হয়ে গেছে, এবং এর ডালের প্যাটার্ন গুলি দেখুন অনেকটা লাভ শেপের মতো একদম। তো আপনারা যারা চেনেন না অরিজিনাল আমেরিকান বিউটি, তারা কিন্তু এই ডালটি দেখে বুঝতে পারবেন। আচ্ছা, তারপর রয়েছে আপনার তাইওয়ান পিঙ্ক রয়েছে, খুবই মিষ্টি ভ্যারাইটি। তাইওয়ান পিঙ্ক 20 এর উপরে মিক্স, ঠিক। তাইওয়ান পিঙ্ক, সিএন পিঙ্ক, এগুলো হচ্ছে কমার্শিয়াল ভ্যারাইটি। হ্যাঁ, এইগুলো আপনারা আপনাদের মানে ছাদ বাগানে হোক কিংবা মাঠ বাগানে হোক, অবশ্যই আপনাদের কালেকশনের মধ্যে রাখবেন, একদম খুবই ভালো ভ্যারাইটি। আচ্ছা, তারপর রয়েছে এইখানে রয়েছে আপনার মরক্কন চিলি রয়েছে, যেটা মরক্কন ওভাল বলে, ঠিক। তারপর শ্রীলঙ্কা রেড, এখানে রয়েছে কমার্শিয়াল ভ্যারাইটি শ্রীলঙ্কা রেড। ঠিক। দেখুন বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে রয়েছেন, এবং চারি সাইডে সেলিম বাবুর যে ভ্যারাইটিগুলো আপাতত রেডি হয়ে গিয়েছে, তার মানে দৃশ্য ছবি আপনাদের সামনে আমি তুলে ধরলাম আমার এই ছোট্ট ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দিনটি শুভ হোক। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।